একটা হাদিস দিয়েই শুরু করা যাক। অন্যান্য বিষয় দিয়েও তো অনেক সময় শুরু করি, আজকে একটা হাদিস দিয়েই শুরু করি। হাদিসের মান সহি, হাদিসের নাম্বার 282। এই হাদিসটা কিসের হাদিস? এটা সহি বুখারীর হাদিস। এই হাদিসে কি বলা হয়েছে, হাদিসটা কে বর্ণনা করেছেন? এটা এটা আমাদের মা জননী উম্মুল মোমিনিন সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আবার বলছি, উম্মুল মোমিনিন আম্মাজান বা মা সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিস জানতে লজ্জাবোধ করেন না। ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই। যদি এই ঘন তরল নির্গত হয়, বীর্য দেখা যায়, তাহলেই সিমেন দেখা যায়, তাহলে অবশ্যই গোসল করা ফরজ। এ ব্যাপারে আরও বেশ কয়েকটা হাদিস বা কিছু বইটই পড়ে যতটুকু স্টাডি করে যা পেয়েছি, এই ব্যাপারে একটু আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইহতিলাম। ইহতিলাম আরবি একটা ওয়ার্ড, এর বাংলা অর্থ স্বপ্নদোষ, ইংরেজিতে যাকে বলি আমরা ওয়েট ড্রিম। অনেকের ধারণা যেটা শুধু ছেলেদেরই হয়, কিন্তু না। সব কিছুই যখন 50-50 ছেলে মেয়ের, তাহলে শুধু ছেলেদের দোষটা দেব, মেয়েদের দোষটা দেব না? এইটা কি হতে পারে? যেটা হয় 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ছেলে মায়ের আকৃতি পায় কিভাবে? নিশ্চয়ই মায়ের বীর্য, বাবা এবং মা দুজনার বীর্য মিলেই তো একটা সন্তান উৎপন্ন হয়। তো মায়ের বীর্যের সাথে মিল আছে। ছেলে বা মেয়ে যে সন্তান লাভ করে, মায়ের সাদৃশ্য পায়, বাবার সাদৃশ্য পায়। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন। তো এই ইহতিলাম বা স্বপ্নদোষ, এটা পুরুষের যে রকমের হয়, মহিলাদেরও হুবহুব এরকমেরই হয়। পুরুষে যে রকমের দেখে, রাতে ঘুমের ভিতরে সে একটা মহিলার সাথে যৌন কার্যে লিপ্ত হলো, যৌন কার্যে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে গিয়ে তার স্পাম ইজাকুলেশন হলো, সিমেন আউট হলো। ঘুম থেকে উঠে দেখে আসলেই তার লুঙ্গি কাপড় টুপুর বা যা আছে পরিধে সব কিছু ভিজে টইটুম্বুর, অর্থাৎ সত্যি সত্যি বীর্য আউট হয়ে গেছে, সিমেন আউট হয়ে গেছে, স্পাম আউট হয়ে গেছে। অনুরূপ মহিলাদেরও এরকমের কিছু তরল পদার্থ আছে, যদিও তার ভিতরে স্পাম বা শুক্রাণু নাই, কিন্তু অন্য অন্য বৈশিষ্ট্য কিন্তু আছে। এই বৈশিষ্ট্যের পানিটা ছেলেদের মতন এতটা ঘন না থাকলেও, পানিটা তরল হলেও এটা মেয়েরা বুঝতে পারে এবং কালার আকৃতি হয়ে থাকে, এবং এটা একটু গরম আকৃতির। মেয়েরা এটা বুঝে, বোঝার পর যখন দেখে যে তার শরীরটা ভিজে গেছে, কাপড় চোপড় ভিজে গেছে, এবং অলরেডি মেয়েরা দেখছেও যে কোনো এক পুরুষের সাথে সে যৌন কার্যকলাপে সে লিপ্ত, যৌন মেলামেশায় লিপ্ত, এরপরই তার ঘুম ভেঙে গেছে, তখন তার জন্য
গোসল করা কিন্তু ফরজ হয়। আসলে বীর্যটা কিন্তু অপবিত্র না, সিমেন্টটা কিন্তু অপবিত্র না, এই আম, শুক্রাণুটা কিন্তু অপবিত্র না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা কোরআনেই বলছে এটা অপবিত্র না। কারণ অপবিত্র যদি হতো তাহলে আপনি আমি যে মানুষ, তাই শুরু লগ্ন থেকেই আপনি আমি অপবিত্র অবস্থায়, জন্মটাই আমার অপবিত্র। না না না, হ্যাঁ, আমি কিন্তু পবিত্র হতে পারি, উজুর মাধ্যমে পবিত্র হতে পারি। কিন্তু আমি যদি অপবিত্রই থাকতাম তাহলে উজু করলেও কিন্তু আমি আর পবিত্র হতে পারতাম না, কারণ আমার জন্মটাই অপবিত্র থেকে। সুতরাং বীর্যকে, সিমেন্টকে, শুক্রাণুকে অপবিত্র বলা হবে না, বলা যাবে না। আমরা গোসল কেন করি? গোসল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশে মাত্র, আর কিছুই না, পবিত্র হওয়ার জন্য। আর এই গোসল এটা ফরজ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাদের মাসিক চলাকালীন সময়েও কিন্তু এই স্বপ্নদোষটা হতে পারে। মাসিক চলাকালীন সময়েও কিন্তু সে অনাকাঙ্ক্ষিতভাবে সে পর পুরুষের সাথে দেখতেছে যে সে যৌন মেলামেশায় লিপ্ত, তার শরীর উত্তেজিত হয়ে গেছে এবং কিছু কামরস বাহির হয়ে গেছে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসিক অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তখনও তার জন্য গোসল করা ফরজ। এ ব্যাপারে আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে করলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ অল।